বন্ধু, কুকিং উইথ অনুসুয়া চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। আজকে আমি পনিরের অন্যতম একটি পদ নিয়ে হাজির হয়েছি, আশা করছি ভালো লাগবে। এটি সম্পূর্ণ নিরামিষ, আর নিরামিষ দিনে আপনি আপনার মেনুতে এই পদটি রাখতেই পারেন। এটি হলো কাশ্মীরি লাল পনির। এটা যেমন বানানো সহজ, তেমনই খেতে খুবই সুস্বাদু। সামান্য উপকরণে এটি তৈরি হয়ে যায়। আশা করছি ভালো লাগবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করি রেসিপি। ওভেন অন করে পাত্র বসিয়ে দিতে হবে রান্নার জন্য। এবার পাত্রটি ভালো মতো তেতে এলে 2 চামচ সর্ষের তেল, 1 চামচ ঘি দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে ছড়িয়ে দিতে হবে। ভালোভাবে তেল তেতে গেলে এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও মিশিয়ে নিয়ে ছড়িয়ে দিতে হবে। এবার আগে থেকে কেটে রাখা কিউব আকারে বেশ মোটা মাপের পনিরের টুকরো দিয়ে দিতে হবে ভাজার জন্য। এখন আমি এখানে 250 গ্রাম মতো পনির নিয়েছি, আর এই পনিরের টুকরোগুলো বেশ বড় আকারে। কাশ্মীরি লাল পনির বানাতে গেলে বড় আকারের পনিরের টুকরো দরকার হয়। আর এই পনিরগুলোকে আমি হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি। এই পনির তেলে না ভেজে অনেক সময় জলে সেদ্ধ করেও হলুদ দিয়ে সেদ্ধ করে নিলেও হয় 2 মিনিটের জন্য। তো এখন পনির তুলে নিয়ে যে তেল রয়েছিল, ওই তেলের মধ্যে আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে এর মধ্যে ফোড়ন দিলাম। ফোড়নে ছিল 4টে এলাচ, 4টে লবঙ্গ, 2 ইঞ্চি দারচিনি, একটা তেজপাতা, হাফ চা চামচ জিরে। ভালো মতো ফোড়নগুলোকে ভেজে নিয়ে এবার এর মধ্যে 2 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা আর 2টো টমেটো বাটা দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ মৌরি গুঁড়ো আর 1.5 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণগুলোকে এবার তেলের উপরে দিয়ে ভালো করে কষাতে হবে। যতক্ষণ না তেল ছাড়া হচ্ছে ততক্ষণ, আর সুন্দরভাবে কালার আসছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। কষিয়ে নেবার পরে এর মধ্যে হাতে মচলে দেওয়া 1 চামচ কাসুরি মেথি পাতা, 1/4 চা চামচ হিং, স্বাদ মতো লবণ, চিনি দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। তেল ছাড়া ছাড়া হয়ে এলে এবারে জল দিয়ে দিতে হবে, আর দিতে হবে 2টো কাঁচা লঙ্কা। জল আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও গ্রেভিকে ভালো করে মিশিয়ে দিতে হবে মশলার সঙ্গে। এবারে ফুটতে দিতে হবে কিছুক্ষণ। ভালো মতো ফুটে এলে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে এখন যোগ করে দিতে হবে। পনির দেবার পরে আরও 1 মিনিট মতো ভালো মতো ফুটতে দিতে হবে। পনির দেবার পরে ভালো করে মিশিয়ে দিয়ে 1 মিনিট ফুটতে দিলে ভালো মতো গন্ধ আর স্বাদ চলে আসে সমস্ত পনিরের মধ্যে। তো এখন আমার পনির প্রায় হয়ে এসেছে, নামাবো। তার আগে এখানে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ আবারও কাসুরি মেথি পাতা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো নামিয়ে, তারপরে পরিবেশন করব। দেখুন আমার কাশ্মীরি লাল পনির পুরোপুরি তৈরি। তাহলে বন্ধু, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনি নিরামিষ দিনে এই পদটি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। তাহলে বন্ধু, নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আর সমস্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।